দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভোটারদের আহ্বান জানিয়েছেন তারা যেন কোনোভাবেই দখলবাজ বা চাঁদাবাজদের ভোট না দেয়। এই বিষয়টি নিয়ে সাজানো হয়েছে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের এই পর্ব। জানার চেষ্টা করব ডাক্তার শফিকুর রহমানের কথা মানুষ কিভাবে গ্রহণ করেছেন, তাদের কথা শুনবো। তবে আগে দেখে নিতে চাই এটিএন নিউজে প্রচারিত এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। চলুন দেখে আসা যাক। আপনাদের প্রতি আমার অনুরোধ, উত্তরা জেলা বগুড়াকে বলা হয় বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। উত্তরাঞ্চলের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনেই বিএনপির এই বড় ভোট ব্যাংকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ 10 দলীয় জোটের সমর্থকদের ভিড়ে। আপনাদের ভোট যদি আমাদেরকে আপনারা সমঝিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানত হেফাজত করবো ইনশাআল্লাহ। এ সময় ক্ষমতায় এলে বগুড়াকে সিটি কর্পোরেশন করার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামী বাংলাদেশ হবে সৎ নেতৃত্বের। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু। ও সময় যখন চলে যাবে ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব আপনজন ফেলে? সবশেষে রাতে পাবনার জনসভায় যোগ দেন জামাতের আমির। এ সময় তিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে পাবনাবাসীকে গর্জে ওঠার আহ্বান জানান। বলেন, আর কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে সহ্য করা হবে না। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কার। সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা। দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য। হা ভোট যদি জয়ী হয়, সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ। আর হা ভোট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয়, সরকার গঠন করে কিছুই হবে না। ওই আবার ফেসিবাদ, আমরা সেই ফেসিবাদ চাই না। এদিন রংপুরের বামনপুর গ্রামে 24-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন জামায়াতে ইসলামীর আমির। পরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের মাটির সম্মান রক্ষা করতে প্রয়োজনে আবু সাঈদের মতো রক্ত দিতেও প্রস্তুত তারা। 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। এর আগে গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, যারা বিপদের সময় বিদেশে পালিয়ে যায় তারা বসন্তের কোকিল, তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, পাবনা। প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনতে চাই সাধারণ মানুষের কথা। চাঁদাবাজ দখলদারদের থেকে জনগণকে সেভ করতে হলে এমন একটা সরকার আসা উচিত যে নিরপেক্ষ এবং সন্ত্রাসকে ট্যাকেল দেওয়ার মতো একটা সরকার আসা উচিত। বর্তমান যে সরকার আছে ইনি তেমন একটা ট্যাকেল দিতে পারেন নাই। আগামীতে যারা আসবেন এরা যদি এই চাঁদাবাজি করে বা এদের পূর্বপুরুষ চাঁদাবাজি করার সিস্টেম আছে, তাহলে তাদের বিশ্বাস করা উচিত হবে না। শিক্ষিত নাগরিক হিসেবে আমি এই দেশটাকে একজন যোগ্য নেতৃত্বের কাছে আমি রেখে যেতে চাই, যাতে করে সোনার বাংলাদেশ বা আমরা যেরকম বাংলাদেশের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করতেছি, দীর্ঘদিন ধরে আশা করতেছি, সে বাংলাদেশ যেন আমরা পেতে পারি বা নির্মাণ হতে পারে। আমি মনে করি না পলিটিক্যাল ছুরাছুরিটা খুব বেশি যৌক্তিক হবে। যেমন তারেক রহমান এখন দেশে আসছেন, উনি আসার পর থেকে আমি ওনার মধ্যে যে ইনসাইটটা দেখতে পেলাম, উনি খুব বেশি পলিটিক্যাল ছুরাছুরিটা একদমই করতেছে না। কজ মানে উনি যে ভারসাম্যের রাজনীতি, ওই ভারসাম্যের রাজনীতিটা বজায় রাখছে। সেই ক্ষেত্রে আমি পলিটিক্সের ক্ষেত্রে কখনোই চাই না যে এরকম ছুরাছুরি হোক। এখন যারা যে দলের নেতাগুলো আছে তারা নিজেদের জায়গা থেকে অন্য একটা দলকে ডমিনেট করবে, এটাই স্বাভাবিক, বা যাতে তারা নিজেকে প্রমোট করতে পারে। তো আমি এখন সাধারণ ভোটার হিসেবে আমার যেটা দায়িত্ব, যে আমার জন্য কোনটা ভালো বা আমার দেশের জন্য কোনটা ভালো, বা বাংলাদেশের যে ইকোনমি বা এডুকেশন সিস্টেম যেটা আছে
কোনটা ভালো হবে, সে কি কাজ করলো বা অন্য কোনো দলকে কি ট্যাগ দিল সেটা আমার কাছে কোনো দেখার বিষয় নয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে সেটাই আমি সেই দলকে আমি ভোট দেব। নিজে কথাটা বলেছে একবারে ঠিক। আমি চাই আমাদের দেশে এমন একজন সরকার আসুক যে আমাদের দেশের এবং জনগণের কথা ভেবে দেশের উন্নয়ন করবে। এমন একটা সরকার গঠন হোক আমাদের দেশে। আমরাও চাই না যে এরকম একদম চাঁদাবাজ বা দখলবাজ সন্ত্রাসী আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করুক। আমরা চাই একজন ভালো প্রধানমন্ত্রী হোক, তিনি আমাদের দেশের কল্যাণ করুক, আমাদের দেশের পক্ষে কাজ করুক। নির্বাচনে চাঁদাবাজ দখলবাজদের ভোট না দেওয়ার আহ্বান জামাত আমিরের। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। গোটা দেশটা দুর্নীতিমুক্ত হোক, যে সরকারি যাক সবার একই কথা যে কোনো চাঁদাবাজি থাকবে না, হ্যাঁ, আর উন্নয়নমুখী কাজ করতে হবে, জনগণের সাথে নিয়েই কাজ করতে হবে, সে যেই আসুক। নির্বাচন নিয়ে তো অনেক রকম কথা বলছে, ওরা এখন নিজে যদি এখন এটা ব্যক্ত করে সেটা এখন সাধারণ জনগণ নিজে এখন যেটা মনোভাব প্রকাশ করবে যে আমি এটাতে ভোট দিব। এখানে না জামাত না বিএনপি, সবাই এখন নিজ মনের কথা ভাববে, যে যাকে মনে হয় যে না গণতন্ত্রের দিকে ইনি আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে, সামনে 2026টাকে আরও নতুনভাবে গড়ে তুলতে পারবে, আমাদের সব কিছু বাস্তবায়ন করতে পারবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, তাছাড়া কিছু না। চাঁদাবাজি আর দখলদারি এগুলো তো দরকার নেই আমাদের। আমরা সাধারণ মানুষ এমন মানুষকে ভোট দিব যে সুন্দরভাবে দেশটা চলে, আমরা যেন সুন্দরভাবে বাঁচতে পারি, কম দামে জিনিস পাই, এই তো আমাদের আশার চাওয়া পাওয়া। আইন শৃঙ্খলা ভালো হলে তো সেটাও চাঁদাবাজ দখলবাজ নাও থাকতে পারে, এটা আইন শৃঙ্খলার মাধ্যমে এটা তো সমাধানও আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। কিন্তু এটা যে একবারে ভোট দিতে পারবে না, এটা আমার মনে হচ্ছে না। নির্বাচনে চাঁদাবাজ দখলবাজদের ভোট না দেওয়ার আহ্বান জামাত আমিরের। এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় সাধারণ মানুষের মতামত জানাতেই টাঙ্গাইল থেকে আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। বাংলাদেশে আসলে প্রতিটি ক্ষেত্রেই চাঁদাবাজি দুর্নীতি একেবারে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জন্য আসলে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার। এই জন্য আগামী নির্বাচনে যারা চাঁদাবাজি করে বা দুর্নীতি করে তাদেরকে সমর্থন দিলে আবারও বাংলাদেশ একই সেই যে ভিসাস বা অভিশপ্ত যে চক্র, এই চক্রে আবার আবদ্ধ হয়ে যাবে। চাঁদাবাজ দখলবাজ এটা কে আছে না আছে এটা মোটামুটি সবাই জানা আছে, কিন্তু নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো জামাত দিতেছে, তো আসলে মোটামুটি কথা হলো যে এগুলা পরিষ্কার করতে গেলে অনেক নীতি এবং নিয়মের দরকার আছে। তো সেই ক্ষেত্রে ওনার যে প্রতিশ্রুতি দিতে আছে তারা কতটা পারবে এটা তাদের বিষয়, কিন্তু বিষয়টা হলো চাঁদামুক্ত মাদকমুক্ত দেশ গড়ার পথ, এটা আমরাও চাই। ভোটের আগে অনেকেই বলে যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আসলে সবাই কিন্তু আস্তে আস্তে চাঁদাবাজি করে। কেউ হাদিয়া নেয়, কেউ চাঁদা নেয়, কেউ বিভিন্ন ডোনেশন নেয়। আসলে নির্বাচনের সময় অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা দেখব যে স্বচ্ছ রাজনীতিবিদ, যে জনগণের কাছে জনপ্রিয়, যে জনগণের কথা শোনে এবং জনগণের ম্যান্ডেট বুঝতে পারে, যে জনগণের সাথে থাকবে আমরা তাকেই ভোট দেব। এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহতাব মিনহাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।